জার্মান বিজ্ঞানী ডাবরেনার তিনি ৩টি করে মৌল নিয়ে একটি গ্রুপ বানিয়েছিলেন এবং মৌলগুলোর বৈশিষ্ট্য এবং ধর্মকে কেন্দ্র করে, এবং এই ৩টি করে মৌলকে একত্রে বলা হতো ডাবরেনার ট্রায়াডস। অ্যাটমিক মাস অর্থাৎ আণবিক ভর মধ্যবর্তী যে মৌলটির, সেটি সমান হবে প্রথম এবং তৃতীয় মৌলটির যে আণবিক ভর হবে তাদের যোগফলের অর্ধেক, অর্থাৎ প্রথম এবং তৃতীয় মৌলটির আণবিক ভরের গড় যদি বের করা হয় তাহলে সেটি মধ্যবর্তী যে মৌলটি থাকবে সেটির সমান হবে প্রায়। যেমন ক্যালসিয়াম অর্থাৎ সি এর অ্যাটমিক মাস অর্থাৎ আণবিক ভর হলো 40 এবং বেরিয়াম অর্থাৎ বি এর আণবিক ভর হলো 137, এবং এদের যদি আমরা যোগফল করি তাহলে সেটা দেখব যে 88-র কাছাকাছি আসছে, যেটি আমরা স্ট্রোনট্রিয়াম অর্থাৎ এসআর-এর আণবিক ভরের সমান। এবং অন্যদিকে যদি আমরা আরেকটি যৌগ ট্রাই নিয়ে থাকি অর্থাৎ ডাবরেনার ট্রায়াডস নিই, যেটা হচ্ছে যেমন ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের, তাহলে দেখব ক্লোরিন এবং আয়োডিনের আণবিক ভর অর্থাৎ অ্যাটমিক মাস যদি যোগ করে তার অর্ধেক অর্থাৎ গড় বের করানো হয়, সেটি দেখব ব্রোমিন অর্থাৎ বিআর এর সমান। বিখ্যাত জার্মান লেখক গোঠে তিনি ছিলেন ডবরেনারের বন্ধু। সে উপস্থিত থাকতো এই সাপ্তাহিক যে লেকচারগুলো হতো সেগুলোতে উপস্থিত থাকতো, এবং তার যে রাসায়নিক সম্পর্কিত যে সূত্রগুলো তিনি সেইগুলোকে লিখে রাখতো তার ফেমাস বিখ্যাত 89 নোভেলা ইলেকটিভ অ্যাফিনিটিসতে।